এইরকম একটা বাটির তরকারি সামনে থাকলে মাছ মাংস সব দূরে থাকবে। ঠিক তাই, ঠিক না? আমার কিন্তু খুবই পছন্দ এটা। আমি তো এটা সামনে পেলে অন্য সমস্ত তরকারির কথা ভুলে যাই। আর এটা এত বেশি পছন্দ আমার যে বোঝানো যাবে না। আমার কাছে মনে হয় এটা একটা অমৃতের খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি লইটা শুটকি ভুনা করব। সেজন্য লইটা শুটকি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, কাঁচামরিচ, টমেটো একসাথে নিয়েছি, একটু পেঁয়াজ বেশি করে নিয়েছি। আর লোটটা শুটকিটারে একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যে দেখলেই বুঝতে পারছেন যে কতটা ছোট। এটা যত ছোট করা যাবে ততই ভালো। আর ভালো করে ভাজবো। এখন চুলার মধ্যে এটা আমি ভালো করে ভেজে নিয়ে নিব। অনেকটা পোড়া পোড়া অবস্থায় একটা আলাদা একটা ফ্লেভার চলে আসে ভাজতে ভাজতে। ঠিক ওই অবস্থায় আমি এটার মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার সাথে সাথে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিরকম বলক চলে আসছে। যখন পানিটা প্রায় হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে এটা খুলে গেছে। এরকম ছোট ছোট টুকরা করলে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি কড়াই দিয়ে দিব এবং দিয়ে দিব তেল। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। যখন তেলটা একটু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ এবং দিয়ে দিব রসুন বাটা। এটা ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা সে লইটা শুটকিগুলো। এই তো লইটা শুটকিগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব, যেন এটা আর একটু ভালো সিদ্ধ হয়ে যায়। যেহেতু ছোট ছোট করে টুকরো করা, পানিতে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব অনেকটাই এটা শুকিয়ে গেছে পানি। যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো কুচিগুলো। এটা ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব। তারপর দিয়ে দেবো আস্ত কিছু রসুনের কোয়া। এটা দেওয়ার পর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে নিব। এই মশলাটা যত বেশি শুটকির গায়ে যাবে ততই ভালো। এখন আমি ঢেকে রেখে দেব। এই তো উঠিয়ে দেখলাম প্রায় শুকিয়ে গেছে আর শুটকিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব। একটু ঘেটে নিয়ে নিব, টমেটোগুলো যেন একটু মিশি মিশি হয়ে যায়, তাহলে এটা মাখো মাখো হয়ে যাবে। আর শুটকিগুলো একটু ভেঙে নিয়ে দিব। সব কিছু এরকম মাখানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিব সাথে। পানি দিয়ে আবার এটা নেড়ে চেড়ে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আবার ঢেকে দিব। এই তো হয়ে গেল লইটা শুটকির ভুনা। এই শুটকির ভুনাটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। এটার এত সুন্দর একটা ফ্লেভার, ঢাকনা খোলার পর বা এটা মনে হয় মোমো হয়ে গেছে, কখন ভাত খাবো, তাই তো আর দেরি হচ্ছে না। আর এটার কালারটা এত সুন্দর হয় রান্না করলে, আর খুবই মজা। এই তো এখন আমি খাবো। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু লইটা শুটকি খুবই পছন্দের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।